ও কিন্তু নাটকের লোক না, ছোট পর্দার না। তো তেমনি করে রায়হান রাফি প্রথম ছবিটা ওকে ওকে যে প্রোডাকশন দেখেন বলেন, প্রোডাকশন কমার্শিয়াল প্রোডাকশন হাউস জাস্ট থেকে ব্রেক দিয়েছে। ও তার মেধা দেখিয়েছে, দুটো শিল্পীকে ব্রেক দিয়েছে, একটা হচ্ছে পূজা চেরি আর একটা সিয়াম। এবং তারপরের ছবিটা সে করেছে কিটু পুরোমন্টু, রাইট? প্রথম ছবি সুপারহিট না? সুপার, ফার্স্ট ক্লাস, দাও ফিল্ম বোঝে। সেকেন্ড ছবি করেছে ইয়ে বুঝি, দহন, মোটামুটি ভালো গেছে। থার্ড তো মাস্টার ব্লাস্টার, পরাণ, মানে আমি অন্ধভক্ত পরাণ ছবির। এই ছেলেটার ভিতরে, এই ছেলে কিন্তু নিজে, অতএব একে আমি মিডিয়ার বলবো না, একে আমি 100% বলবো কমার্শিয়াল ছবি থেকে আসছে। ও কখনো নাটক বানায়নি। অতএব ও ফিল্ম বানিয়ে এই ছেলে মেয়ে এর যদি আমাকে বলবা, বাট রেগুলার ছবি বানিয়ে যাচ্ছে প্রথম ছবি থেকে আজ পর্যন্ত, এবং মানি বাই গ্যারান্টি দিচ্ছে প্রডিউসারকে, সেটা হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফিকে হৃদয় ইংল্যান্ডের শুভেচ্ছা, ভালোবাসা। এবং আমি যতটুকু ফিল্ম, আমার 30-35 বছর ক্যারিয়ারের ফিল্ম আমি যা দেখেছি, বাংলাদেশে যা করেছি, এবং ধরি আমি অন্যান্য দেশে যে অভিজ্ঞতা আছে, যে সমস্ত গুণাবলী থাকলে মানে কী বলবো, প্রেজেন্ট অফ সেন্স, তারপরে অ্যাক্ট অফ সেন্স, তারপরে টেস্ট অফ অডিয়েন্স, তারপরে হচ্ছে যে ডেপথ অফ অডিয়েন্স, যেগুলো কারণে যে একটা ছবি দেখবে অডিয়েন্স, এই সময় অনেকগুলো গুণান্বিত এই ছেলেটা, এই রায়হান রাফি। তুলনামূলকভাবে এই তিনটার মধ্যে রায়হান রাফি এগুলো, অনেক এগুলো। ওকে আমি, যেহেতু নাটকের শিল্পী না, ও ফিল্মেরই বানানো, ও অনেক ভালো কাজে হচ্ছে যে নাটকের শিল্পী হয়ে আসা কেউই ভালো করতেছে না। নাটকের শিল্পী এখনও একটা ডাইরেক্টরও নিজের পজিশন নিতে পারেনি। সেলিম ভাইয়ের কথা বলি, সেলিম ভাই অসাধারণ। আমাদের আমরা কে না দেখেছি, মনপুরা কে না দেখেছি, আমরা উল্টায় ফেলি, মনপুরা কে না দেখেছি, গানে অডিয়েন্স বসিয়ে রেখেছি। এরপরে তার সিরিজ ফ্লপ। এবার আমি ভেবেছিলাম যে কাজল লেখাটা উঠবে, কিন্তু কাজল লেখাও তো চলে গেল। তো কাজ হচ্ছে যে নাটকে একটা ডাইরেক্টর তো সে নিজে উঠে নিজের অপরিহার্যতা অর্জন করতে পারেনি।